পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য, চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশন, একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের নবজাগরণের উপরে ভিডিও ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে। ইতালিতে যে নবজাগরণ হয়েছিল সেই নবজাগরণের তৃতীয় পর্বকে বলা হয় ফ্লোরেন্টাইন রেনেসা বা ফ্লোরেন্স কেন্দ্রিক রেনেসা। আলোচনা করছি যে ফ্লোরেন্স নগরী বিশেষত্ব, কারণ পঞ্চদশ শতকে যে নবজাগরণ হয়েছিল তৃতীয় পর্বে, তার উদ্ভব, বিকাশ, বিশেষত্ব সব দিকটিই কিন্তু ছিল ফ্লোরেন্স নগরীকে কেন্দ্র করে। কারণ এখানে বাস করত মেডিচি পরিবার, এবং এই মেডিচি পরিবারের লরেঞ্জো দা মেডিচি এবং কসিমো দা মেডিচি, তাদের প্রত্যক্ষ অবদান নবজাগরণে ছিল। তারা ব্যাংকার হিসেবে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে অর্থ বিনিয়োগ করতেন। তাছাড়া বহু পোপ ফ্লোরেন্স শহরে বাসিন্দা ছিলেন, তাই তারাও ফ্লোরেন্সের উন্নতির ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিলেন। যেমন পোপ পঞ্চম মার্টিন, চতুর্থ ইউজিন, দশম মলিও, এরা ফ্লোরেন্সের অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে নবচেতনার বিস্তারকে সমর্থন জানিয়েছিলেন, অনুপ্রেরণার সূচনা করেছিলেন। বতিচেল্লি, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, ফিসিসো, পিকাদেল্লা, মেকিয়াভেলি প্রমুখ জ্ঞানীগুণী মানুষের সংস্পর্শে ফ্লোরেন্স হয়ে উঠেছিল সভ্যতা সংস্কৃতি কেন্দ্র। যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, দ্বিতীয় সেমিস্টারের জন্য তৈরি হচ্ছ, এবং যারা বিশেষভাবে সাহিত্যের ছাত্রছাত্রী, বিশেষভাবে ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, তুলনামূলক সাহিত্য, তাদের এই ভিডিওটি বিশেষভাবে উপযোগী হবে বলে আমার মনে হয়। সবাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে, কাজে লাগাবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।